কোম্পানিতে কিভাবে আসবেন, এটা কি সাপ্লাই কোম্পানিতে সব কোম্পানি পক্ষ থেকে যে কি সুবিধা আছে, যারা ক্লিনারের কত টাকা বেতন আর হেল্পারদের কত টাকা বেতন। সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে আমি যে কোম্পানিতে থাকি, এটা আমার ফিসে দেখছেন চাউলের গুডাউন। তো আমি যে কোম্পানিতে থাকি যে এই কোম্পানিতে ক্লিনারের কত টাকা বেতন আর হেল্পারদের কত টাকা বেতন, যারা লোড আনলোড করে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আরও আলোচনা করব যে এই সমস্ত কোম্পানিতে আপনি চাকরিটা কিভাবে মিলাবেন অথবা কিভাবে আসবেন, আর কোম্পানি পক্ষ থেকে যে কি সুবিধা আছে যারা শ্রমিকে চাকরি করে, সব কিছু বিস্তারিত ভিডিওতে থাকছে। অবশ্যই শুনবেন, কথাগুলো কাজে আসবে আশা করি ইনশাআল্লাহ। কোম্পানি স্যালারি কত তারিখ দিয়ে থাকে, সব কিছু বিস্তারিত আলোচনা হওয়ার মতো সাথে থাকবেন। আমি এখন যে বর্তমানে একটা চাউলের গুডাউনের মাঝে আছি, এটা হচ্ছে কি আপনার যে বস্তা যদি খারাপ হয়ে যায়, চাউল নষ্ট হয়ে যায়, এগুলা গুডাউনের মাঝে রেখে দেয়। এখন চলুন আইসক্রিমের গুডাউনের ভিতরে যাব আর আলোচনা করব আপনাদের সাথে। তো এটা হচ্ছে গিয়ে আপনার যে আইসক্রিমের গুডাউনের ভিতরটা বলতো। আমি আইসক্রিমের গুডাউনের বারিন্দার মাঝে আছি, কেন অনেকগুলা চাউল আর অনেকগুলা সামান আছে, এটা ডেলিভারি দেওয়ার জন্য রাখা হয়েছে। ডেলিভারি এগুলো আইসক্রিমের গুডাউন বর্তমানে তালা মারা আছে ভিতরে, আরেকটা ভিডিওতে দেখাবো ভিতরটা। আর এটা হচ্ছে কোম্পানির বাহির সাইড। এখন বর্তমানে গাড়ি ঘোড়া নাই, সব গাড়ি ঘোড়া মানে লাইনও চলে গেছে। এখন একটা গাড়িও নেই, শুধু একটা গাড়ি খাড়া আছে এইখানের মাঝে, আর সবগুলা গাড়ি আসবে আসরক্ত আসবে। এখন আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আলাপ করবো যে আপনি কোম্পানিতে কিভাবে আসবেন। দেখেন, আমি একটি পরামর্শ দিব যে আপনার যদি জানা ও না পরিচিত আত্মীয় স্বজন যে কোনো রাষ্ট্র যদি কাজ করুক কোম্পানিতে, তাদের লগে আগে যোগাযোগ করবেন যে আমি কোম্পানিতে যেতে চাই। যদি পরিচিত থাকে, ও পরিচিত দালালের চক্কর বক্কর পরে কোম্পানির নাম বলে আনবে আপনাদেরকে, কিন্তু কোম্পানির কাজে দিতে পারবে না। গেল একটা দালালের কথা কিন্তু সবসময় ঠিক থাকে না। তবে আমি একটি কথা বলবো যে যদি দালালের আদরেও আসেন, ফ্রি ভিসাতে চলে আসেন। কারণ হচ্ছে গিয়া, কারণ যদি ফ্রি ভিসায় প্রথমে কাজ করেন, প্রথমে কিন্তু লাইফটা আপনি শর্টকাটে গুছাতে পারবেন না, ঠিক আছে? লাইফটা গুছাতে আপনার একটু সময় লাগবে, কিন্তু যদি সফলতা অর্জন করতে চান প্রথমে আইসা কষ্ট করতে হবে। তারপরে যে সময় ফ্রি ভিসা আপনি কাজ করবেন, দেখবেন আপনি যে সময় বাসা শিখবেন, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবেন, পরিচিত হইবেন, তারপরে আপনি লাইফটারে মোটামুটি গুছাতে পারবেন। প্রথম এসে কষ্ট করতে হবে বাধ্যতামূলক, কষ্ট করলে তি মিষ্টি মিলে পরবর্তীতে, মানে কষ্ট কোনো শেষ নাই। কষ্ট করলে ওই উপরে দিকে উঠতে পারবেন যদি ধৈর্যর সাথে মানে ধরে রাখতে পারেন নিজেকে, ঠিক আছে? আসুন স্যালারি বিষয়ে আলাপ করি। দেখেন, মেইন কোম্পানি যে বর্তমানে যে কোম্পানি থাকি, কোম্পানি স্যালারি ভালোই দেয়। হেল্পার আর ক্লিনারের স্যালারি বর্তমানে হচ্ছে যে এই 150 টাকা, মানে 150 রিয়াল স্যালারি হেল্পার বলেন আর ক্লিনারই বলেন। তবে আমরা তো সাপ্লাই কোম্পানির লোক, আর আমরারে আরভাবে দেয় 120 রিয়াল, সেওর আছে 110 রিয়াল। এই হচ্ছে মানে স্যালারিটা আর কি। আর সুবিধা কি সাপ্লাই কোম্পানিতে, সব কোম্পানির কথা বলতে পারি না, তবে আমি যে কোম্পানিতে থাকি কথা বলতে পারবো যে আমার কোম্পানি আমারে দেয় মনে করেন 110 রিয়াল, খালি কাজ করবো, স্যালারি নিব, আর তার সম্পূর্ণতা মানে কোম্পানি মুসুল। যেমন আমার আপ ডাউন টিকিট, খানি দানি, ঠিক আছে, সব কিছু এভরিথিং বতাকা খালাস হয়ে গেলে মানে কোম্পানি লাগিয়ে দিবে। কোনো ধরনের টেনশন নাই, শুধু স্যালারি নিব আর খাম করবো, এই খাম, আর কোনো ধরনের কোনো টেনশন। তো ওভার টাইম লাগিয়ে মনে করেন 35-40 আলহামদুলিল্লাহ পড়ে। আর বাহিরে কাজ করলে নাম দিয়ে বেশি টেনশন থাকে, টাকা পয়সা মার যায় একটু বেশি, কোম্পানিতে কোনো এই সুযোগ নাই। স্যালারি কম আর একদিনে টাকা মিলে না, এই একটা বিভ্রান্তির মাঝে পড়তে হয় আর কি। তো আপনারা আমার কথাগুলো মানে লক্ষ্য রাখবেন। যদিও মনে করেন আসতে চান, ভিসা খুলবে ইনশাল্লাহ আশা করি, কারণ 2026 সাল আসছে। তবে ভিসা খোলার 26 সাল চলে আসছে, ভিসা খোলার খুবই একটা চান্স আছে, আশা করি ইনশাল্লাহ খুলবে। ধৈর্যর সাথে আপনারাও ধৈর্য ধরেন। এখন যেখানে বর্তমানে কাজ করি আলহামদুলিল্লাহ, আল্লাহর দুবার শুক্রিয়া, অনেক সুখী আছি, অনেক আরামে আছি। আমার ডিউটিও মনে করেন 8-9 ঘন্টা হয়, তারপরে মনে করেন কোনো ধরনের কোনো পরিশ্রম নাই। একবার এসি তোলে কাজ করি, একটু বাহিরে ভাই পরিষ্কার করে। আমার ভিডিওগুলো তো আপনারা আগে দেখছেন, বলতে পারবেন যে আমি কোন পরিস্থিতিতে থাকি আর কি। আমি যে গাড়ির মাঝে প্রথমে বসে আলোচনা করছিলাম, এটা হচ্ছে ফোর ক্লিফ।
তো এই গাড়িটা শিখতে একদম শর্টকাট, আমি একটা ভিডিও পরিপূর্ণ করছি, যদি ভালো লাগে তো দেখে আসবেন। যেভাবে দেখাইতেছি আমি ভিডিওর মাঝে দুই দেখেন, একটা অভিজ্ঞতা লইতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।